আজকে কিন্তু বেশি বকর বকর করবো না, কারণ আজকে তোমাদেরকে একটা দারুণ ঘুগনি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমার আজকে ঘুগনির রেসিপিতে কি কি লাগছে। তো ছোটো ছোটো চিকেন কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, ধনে জিরে বাটা আছে, লঙ্কা বাটা আছে, আর আছে পেঁয়াজ কুচি, আর আছে কয়েকটা তেজপাতা, আর আছে এখানে আমার খাসির চর্বি। তো জমে যাবে আজকের ঘুগনিটা। আর এখানে দেখো একটা আলু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আর মটরটা তো আমি আগের থেকেই প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি হঠাৎ করে কিছুটা সরিষার তেল ঢেলে দিলাম। এরপরে আমি কি করব, এই আলুগুলো ছোটো ছোটো টুকরো করা আলুগুলো আমি হালকা হালকা করে একটু ভেজে তুলে নিয়ে নেবো। তো বন্ধুরা, এই ঘুগনিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি অসাধারণ। মানে কি বলবো, মানে কোনো বলার ভাষা নেই। দারুণ টেস্টি একটা ঘুগনি। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেব। বাড়িতে যদি এমন সুন্দর ঘুগনি বানিয়ে খাও না, তাহলে কি বলবো, আর কিছু লাগবে না। তেজপাতাগুলো এবার দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজগুলো। বেশ নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ, যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবে। তো পেঁয়াজগুলো হয়ে এসেছে, এবার আমি সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, আর এখানে দিয়ে দেবো ধনে জিরে বাটাটা। এক এক করে দিয়ে আমি এটা নাড়তে থাকবো। এবারে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। বেশ এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মশলাটা। এরপর আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে কষাতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরে কষাতে হবে। এরপরে আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো এইরকম হয়ে এসেছে, গা দিয়ে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ চিকেনগুলো প্রায় হয়ে এসেছে কষানো। দেখো বন্ধুরা, তেলগুলো ছেড়ে দিয়েছে। এবার মটরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার এটাকে বেশ কিছুক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে। দেখো সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করতে হবে, আর খুব জোর আঁচ দিলে হবে না, একটু লো ফ্লেমে এটাকে কষাতে হবে। পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু চিকেনটা কষানোর সময় একটু লবণ দিয়েছিলাম, আর তারপরে মটরটা দেওয়ার পরে আর একটু লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার কয়েকটা খাসির চর্বি আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এবার দেখো এই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর আমি গরম জল করা ছিল, গরম জল করে নিয়েছিলাম আগের থেকে, তারপরে এই গরম জলটার মধ্যে দিয়ে দিলাম। এবার ততক্ষণ ধরে এটা ফুটতে দেবো। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের যে যার মতো দিয়ে দেবে, যেমন খাও। আর এই যে চর্বিগুলো ছিল তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ফুটবে, ততক্ষণে ফুটুক। দেখো কি কত সুন্দর টবক টবক করে ফুটছে, দেখো ঘুগনিটা। আর দারুণ সুন্দর গন্ধ বার হয়েছে বন্ধুরা। এরপরে আমি গরম মশলাটা
এর মধ্যে দিয়ে দিলাম, দেখো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে। আর তোমরা চাইলে কিন্তু ভাজা মশলাটা ইউজ করতে পারো, আর না চাইলেও তোর কিন্তু ভাজা মশলাটা দিলে সত্যি খেতে আরও টেস্টি হয়ে যায়। তো আমি এখানে ধনে জিরে মরিচ সবগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি শিলে বেটে নেবো। দেখো ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘুগনির মধ্যে। দেখো কত সুন্দর ধোঁয়া বার হচ্ছে, আর সত্যি অসাধারণ একটা গন্ধ বার হয়েছে। তোমাদেরকে দেখাবো, দেখো আমার পুরো ঘুগনিটা রেডি হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর প্রত্যেক দিন এরকম নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে। আর ভালো লাগলে একটু কমেন্ট লাইক শেয়ার করো। বাই, টাটা।